আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে আজকে ব্লগটি স্টার্ট করেছি। আজকে হচ্ছে উইকেন্ড, রবিবার। সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি। আমি একাই উঠেছি, সাথে আমার ছোট্ট একটা পাখি আছে, আর সবাই ঘুমিয়ে আছে। তো আমি গার্ডেনে এসেছি, গার্ডেনে ফুলগুলি দেখে গেলাম। রাতের বেলা বৃষ্টি হয়েছে, ফুলগুলি দেখতেও ভালো লাগলো। যেহেতু আজকে উইকেন্ড, তেমন কাজের কোনো প্রেশার নেই, কোনো তাড়া নেই। সকালবেলা আমি একটা পরোটা ভেজে নিচ্ছি ডিম দিয়ে। অনেক দিন সকালবেলায় পরোটা নাস্তা করা হয় না, তাই আজকে আমি একাই নাস্তা করব, সবাই ঘুমিয়ে আছে। আর ডিম ভেজে নিলাম বাটার দিয়ে, আর সাথে থাকবে গরম গরম 1 কাপ কফি। অনেক দিন কফি খাওয়া হয় না, যেহেতু আমি ডায়েট করি, ডায়েটে আছি। কফি তারপরে হচ্ছে পরোটা এগুলি খাওয়া হয় না, তো আজকে মন চাইলো ডায়েটটা ভেঙে আজকে যেটা মনে যাবে সেটাই খাবো। তো সেভাবেই পরোটা এবং ডিম দিয়ে সকালে নাস্তা করলাম, সাথে কফি নিলাম। সবাই ঘুমিয়ে আছে, আজকে একা একাই নাস্তা করছি। আজকে হচ্ছে লেজি ব্লগ, লেজি ডে আমার জন্য। আজকে কাজের কোনো প্রেশার নেই, বাইরে যাওয়ার কোনো তাড়া নেই। আজকে যেটা ভালো লাগবে সেটাই করব, মন না চাইলে সারাদিন শুধু শুয়ে থাকবো। এটাই ভেবে রেখেছি, জানি না আল্লাহ ভাগ্যে কে রেখেছে, সারাদিন কিভাবে যায়। নাস্তা রেডি করে নিজের জন্য রেডি করেছি একাই, আর হচ্ছে নাস্তার টেবিলে এসে পড়েছি। সাথে আমার কোলে আছে আমার ছোট্ট পাখি, ওকে নিয়ে নাস্তা করছি। সকালে নাস্তা শেষ করলাম, দুপুরে খাবারটাও শেষ হয়েছে, সেটা শেয়ার করলাম না সবার সাথে। আর এখন হচ্ছে বিকেলবেলা, মন চাইছে একটু পিঠা খাবো, চিতই পিঠা। সাথে হচ্ছে গরুর গোস্ত রান্না করেছি আলু দিয়ে। যেহেতু আজকে হচ্ছে উইকেন্ড, সবাই বাসায়, তাই স্পেশাল কিছু করলাম। আর সাথে শ্বশুর শাশুড়িও আছে, তো এটা হচ্ছে আমার শ্বশুরের পছন্দের একটা খাবার। আমি মোটামুটি সব কাজই করতে পারি, তবে পিঠা বানাতে পারি না। আমি পিঠাতে খুব বেশি এক্সপার্ট না, আমার ভালো হয় না। মোটামুটি চলে, তবে সবাইকে সুন্দর করে পরিবেশন করে দেওয়ার মতো বা প্রশংসা পাওয়ার মতো পিঠা আমি বানাতে পারি না। ট্রাই করি, তবে আমি যেরকমই পারি, যেটাই পারি সেটা আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর এখন হচ্ছে বিকেলবেলায় আমার জন্য একটা সারপ্রাইজ এসেছিল। এটা অবশ্য কয়েকদিন আগের, 1 সপ্তাহ আগের। আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ করেছে, এটা বাসায় ডেলিভারি এসেছে। আমি জানতাম না আমার জন্য গিফট কিনেছে। আর আমাকে কেন সারপ্রাইজ করেছে এটা আমি নিজেও জানি না। আর হাজব্যান্ডের কাছ থেকে কিছু পেতে হলে মনে হয় কোনো কারণ লাগে না, কারণ ছাড়াই গিফট পাওয়া যায়, সেটাই আমার মেয়ে বলছিল। এই ব্যাগটা অনেক সুন্দর, এই যে তোমার ভালো লেগেছে? অনেক সুন্দর তো। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, দেখি আর কি দিয়েছি। নিচে তোমার একটা ওয়াচ, এই যে তোমার মাইকেল করছে। ঘড়িটা তো অনেক সুন্দর, আমার ঘড়িটা বেশি পছন্দ হয়েছে। অনেক সুন্দর হয়েছে, কিন্তু তোমার পাপা আমাকে কেন সারপ্রাইজ দিল আমি তো কোনো রিজন জানি না। আমিও জানি না, এই যে রোজ গোল্ড। কিন্তু এই সারপ্রাইজটা আমার আমি জানি না, মনে হয় তুমি পাপার জন্য অনেক কাজ করো। আর দেখো কি সুন্দর এই ব্যাগ। আমি তো কোনো রিজন জানি না কেন দিয়েছে আমাকে। এই যে থ্যাঙ্কস, রাখো। ব্র্যান্ডের ব্যাগ সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি, তবে আমার কাছে ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড দুইটা সমান। কারণ ব্র্যান্ডের ব্যাগে যেটা থাকে আর নন ব্র্যান্ডের চায়না ব্যাগ বা কম দামি ব্যাগে সেটাই আমার নিয়ে ঘুরতে হয়। যেমন বাচ্চার হচ্ছে পাম্পার্স, ভিজা টিস্যু,
বাচ্চার খাবার, বাচ্চার কাপড় এগুলি নিয়ে আসলে আমার ঘুরতে হয়। সেজন্য আমার কাছে ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড দুইটাই সমান। 5 বা 10 পাউন্ডের ব্যাগে আমি যেটা ইউজ করি, তো 100, 200 বা 100 পাউন্ডের ব্যাগও আমার সেটা নিয়ে ঘুরতে হয়। সেজন্য আমার কাছে মনে হয় যে নন ব্র্যান্ডের চায়না যে ব্যাগগুলি আছে ওইগুলি হচ্ছে আমার জন্য ভালো। ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো, কোনো টেনশন থাকবে না। আর যদি ব্র্যান্ডের কিছু থাকে অবশ্যই একটু টেনশন কাজ করে, এই নষ্ট হলো মনে হয়, বা ভিজা টিস্যুতে ব্যাগ নষ্ট হতে পারে, আর নানান টেনশন থাকে। সেজন্য আমার কাছে মনে হয় এখন আমার জন্য নন ব্র্যান্ডের জিনিস ব্যবহার করাই উত্তম। বাচ্চা যখন বড় হবে তখন না হয় ইউজ করা যাবে। আরেকটা অর্ডার এসেছে, এটা হচ্ছে কিকো। আমি কসমেটিক্স কিছু অর্ডার করেছিলাম আমার নিজের জন্য এবং বাংলাদেশে আমার ছোটো বোনের জন্য। আমি এর আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম কিকো ব্র্যান্ডের। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন প্রথম ইটালিতে এসেছিলাম তখন আমি এই ব্র্যান্ডটাই বেশি ইউজ করতাম। অন্য ব্র্যান্ডের জিনিসগুলো ইউজ করা হয়, তবে কিকোটা আমার কাছে বেশি ভালো লাগে। কিছু লিপস্টিক অর্ডার করেছি, কিছু ফাউন্ডেশন আছে, আর কিছু হালকা কিছু হাবিজাবি আছে। তো সেটাও শেয়ার করলাম, যেহেতু আমি একটা ভিডিও শেয়ার করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আবার অর্ডার করা হলো, আমি এগুলি সেলে পেয়েছি 50%, 70%। আর কিছু বাংলাদেশের জন্য অর্ডার করেছি। বাংলাদেশে আমার বোন আছে, ওরাও এটা অনেক পছন্দ করে। এখন আর বাহিরে যেতে হয় না, শপিং করতে ঘরে বসেই শপিং করা যায়। কত সুবিধা হয়ে গিয়েছে আমাদের জন্য। প্রত্যেকটা কালারই আমার অনেক বেশি পছন্দ। এটা অনেক সেলে পেয়েছি। এটা হচ্ছে 3 পাউন্ড, 3 পাউন্ডে পেয়েছি। এটা আগে 7 পাউন্ড ছিল, এটা 3 পাউন্ডে পেয়েছি। ম্যাট আমার মেয়ে অলরেডি ইউজ করে ফেলেছে। আর এটা হচ্ছে 2 পাউন্ড, এটা আগে ছিল 8 পাউন্ড মেবি, আমার ঠিক মনে নেই। তবে এটা 2 পাউন্ডে কিভাবে দিল আমি নিজেও জানি না। এটা নেওয়া হয়েছে, আমি 3টা নিয়েছি বাংলাদেশের জন্য, আমার বোনদের জন্য আছে, আমার জন্য নিয়েছি। তবে কালারটা অনেক ভালো, ভুল হয়েছে, আরো কয়েকটা নিলে ভালো হতো। এটা আমি এবং আমার মেয়ে দুজনেই অনেক পছন্দ করি। এটা একটু কফি কালার না কি কালার, ম্যাট, এটা খুবই ভালো। আর সবগুলি হচ্ছে ডার্ক কালারের লিপস্টিক অর্ডার করেছিলাম। আমার কাছে ডার্ক কালার বেশি ভালো লাগে, আর আমার বোনও পছন্দ করে।